সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছেন এবং তাকে পাঠিয়েছেন রহমত হিসাবে, রহমত স্বরূপ পাঠিয়েছেন সকলের জন্য, শুধু জিন জাতি, শুধু মানুষের জন্য না, মানব জাতির জন্য না, শুধু মানুষের জন্য, জিন জাতির জন্য, আল্লাহর যত মখলুক আছে সমস্ত মখলুকের জন্য, পৃথিবীবাসীর জন্য না শুধু, এই পৃথিবী ছাড়া আল্লাহর যত মখলুক, যত গ্রহ উপগ্রহ এবং আমাদের জানা আছে বা জানা নাই, জানা অজানা যত জগৎ আছে সকলের জন্য রহমত হিসাবে এসেছেন রহমতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছিলাম যে আমাদের রব্বুল আলামিন হলেন আরহামুর রাহিমিন। আমাদের রব্বুল আলামিন, আমাদের রব, আমাদের মাহবুদ, আমাদের আল্লাহ হলেন কি আরহামুর রাহিমিন। আল্লাহর গুণবাচক যে নামগুলো, সেই নামগুলোর মধ্যে সর্বপ্রথম নাম হলো আর রহমান। আল্লাহ, এটা তো সত্তাগত নাম আল্লাহ। আল্লাহর যত গুণবাচক নাম ওগুলোর মধ্যে সর্বপ্রথম নাম হলো কি আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলিদুল্লাহ আবিদুর রহমান। আমরা আমাদের রবকে কি বলে ডাকবো? দোয়া করার সময় কি বলে আহ্বান করবো আল্লাহ তাআলাকে? আল্লাহ বলো, ইয়া আল্লাহ। রহমান বলো, ইয়া রহমান, ইয়া রহিম। লাহুল আসমাউল হুসনা। যত সুন্দর নাম, সবচেয়ে সুন্দর নামগুলো কার? আল্লাহ। তো এই সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহর দুইটা গুণবাচক নাম একসাথে এসেছে, আর রহমান আর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান এবং রহিম। তো রহমান, যার রহমত, দয়ার কোনো কি নাই, শেষ নাই, এবং যার দয়া, যার রহমত সবাইকে বেষ্টন করে আছে, সেই দয়াবান রব্বুল আলামিন, যার চেয়ে বড় দয়া মায়াওয়ালা আর কেউ হতে পারে না, সেই রহমান, সেই রহিম এবং আরহামুর রাহিমিন পাঠিয়েছেন আখিরি নবীকে কি হিসাবে? রাহমাতুল লিল আলামিন হিসাবে। তো আল্লাহর রহমত, সব রহমতের মালিক তো আল্লাহ তাআলা। সব রহমতের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহর রহমত যদি আমি পেতে চাই, এই নবীর মাধ্যমে, রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। রাহমাতুল লিল আলামিন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্র ছাড়া আল্লাহর রহমত পাওয়ার কোনো কি নাই, উপায় নেই, কোনো পথ নাই। কারা পাবে এই রহমত? রব্বুল আলামিনের রহমত এবং রহমতের নবীর মাধ্যমে যে রহমত আমরা পাব, সে কি শর্তে, কি শর্ত, কিভাবে পাব? এই কথাটা আজকে কোরআন কারীমের আলোকে, কোরআন কারীমের আয়াত থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই রহমত পেতে হলে, রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহর রহমত পেতে হলে প্রথম শর্ত ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার জীবন অবলম্বন করো, আল্লাহর রসুলের প্রতি ঈমানের নবায়ন করতে থাকো। আল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা, আল্লাহর রসুলের প্রতি ঈমান এনেছি, আল্লাহর কিতাব কোরআন কারীমের উপর ঈমান এনেছি। ঈমান এনে বসে থাকলে হবে না, ঈমানের নবায়ন চলতে থাকতে হবে, ঈমানের নবায়ন চলতে থাকতে হবে। ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমাদেরকে ডবল রহমত দিবেন যদি রসুলের প্রতি ঈমান আনো, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, তাহলে আল্লাহ তাআলা ডবল রহমত দিবেন। এবং তোমাদের জন্য একটা আলো দান করবেন, যেই নূর দান করবেন, যে নূরের আলোতে তোমরা চলতে পারবে দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি, সব জায়গায়, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতে সফলতার রাস্তায় চলতে পারবে এবং আখিরাতে জান্নাতের রাস্তা খুঁজে পাবে এই নূরের মাধ্যমে। যদি এই রসুলের প্রতি ঈমান আনো, তাকওয়ার জীবন অবলম্বন করো, তাহলে একটা আল্লাহর রহমতের ভাগী হবে। আবার তোমরা দুনিয়া এবং আখিরাতের জিন্দেগির সফলতার জন্য নূর পাবে আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমি যদি আল্লাহর রহমত পেতে চাই, যে রহমত নিয়ে আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন, সেই রহমত পেতে হলে প্রথম বিষয় আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রসুলের প্রতি কি ঈমান আনতে হবে এবং সেই ঈমানের নবায়ন করতে থাকতে হবে, তাইলে আল্লাহ রহমতের ভাগী হওয়া যাবে এবং নূর পাওয়া যাবে, আলোকিত মানুষ। আমাদের সমাজে একটা কথা আছে কিনা, একটা স্লোগান আছে না, আলোকিত মানুষ চাই। এই আলোকিত মানুষ তুমি তখন পাবে যদি আলোর নবী, নূরের নবী, যে নবীকে আল্লাহ তাআলা নূর নিয়ে পাঠিয়েছেন, হেদায়েতের নূর, কোরআনের নূর, রহমতের নূর, ইলমের নূর, সেই নবীর রাস্তা অবলম্বন করতে হবে, তার তরিকা অবলম্বন করতে হবে, তার জীবনকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। তাহলে আলোকিত মানুষ পাওয়া যাবে, তাহলে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। রহমতের নবীর সবচেয়ে বড় রহমতের দিক কি? রহমতের নবীর সবচেয়ে বড় রহমতের দিক যদি আমরা বলতে যাই, তাও অনেক। কোনটাকে আপনি সবচেয়ে বড় বলবেন? একটি বলি আমি, একটা সুন্দর সমাজ এবং পবিত্র সমাজ উপহার দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সুন্দর সমাজ, নিরাপদ সমাজ এবং পবিত্র সমাজ উপহার দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সুন্নতের উপরে চললে পবিত্র সমাজ পাবো, সুন্দর সমাজ পাবো, নিরাপদ সমাজ পাবো। আর তার সুন্নত ছেড়ে দিলে, তার তরিকা ছেড়ে দিলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অন্যায় অনাচার সৃষ্টি হবে, সমাজ নাপাক হতে থাকবে, অপবিত্র হতে থাকবে, কলুষিত হতে থাকবে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা রহমত পাবে। আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য, তাহলে কি পাবো আমরা? রহমত পাবো। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। রহমতের আল্লাহ রহমতের নবী পাঠিয়েছেন, আখিরি নবীকে, তার প্রতি রহমতের কিতাব
কোরআন কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন, এই বরকতপূর্ণ কিতাব আমি অবতীর্ণ করলাম, এই কিতাবের যে বিধিবিধান, এই কিতাবের যত হেদায়েত, এগুলোর তোমরা অনুসরণ করো, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, লাআল্লাকুম তুরহামুন, তাইলে তোমরা রহমত পাবে। তো রহমত পেতে হলে রহমতের মালিক তো আল্লাহ তাআলা, রহমতের খালেক আল্লাহ তাআলা, আল্লাহর আনুগত্য লাগবে। আর যাকে রহমত পাওয়ার সূত্র বানিয়েছেন, মাধ্যম বানিয়েছেন আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আনুগত্য লাগবে। আর রহমতের যত হেদায়েত, রহমতের যত বিধিবিধান, যে কিতাব, যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কোরআনের বিধিবিধান এবং হেদায়েতের অনুসরণ করতে হবে, তাহলে রহমত পাওয়া যাবে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, সূরাতুল আরাফের মধ্যে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত অতি নিকটে। কাদের? যাদের মধ্যে ইহসান আছে, যারা দয়াবান এবং যারা সৎ কাজ করে, আল্লাহর মাখলুকের সাথে সদাচরণ করে, এরা হলো মুহসিন। নেক কাজ করে, সৎ কাজ করে এবং আল্লাহর মাখলুকের সঙ্গে সদ্ব্যবহার করে, আল্লাহর মাখলুকের প্রতি দয়া করে। এই মুহসিন যারা, মুহসিনরা আল্লাহর রহমত পাবে, আল্লাহর রহমত তাদের নিকটে। قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون। আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে যে শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তের মধ্যে রয়েছে হেদায়েত এবং রহমত। কাজে ওই ওহীর মাধ্যমে, কোরআন সুন্নাহ হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা যে শরীয়ত তোমাদেরকে দান করেছেন, এই শরীয়তের অনুসরণ করো, এই শরীয়ত মেনে চলো, তাইলে রহমত পাবে। কারণ এটা তো রহমতের শরীয়ত, এই শরীয়ত মেনে চললে রহমত পাবে। فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। سورة النساء মধ্যে فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه, আল্লাহর প্রতি ঈমান আনো আর আল্লাহর দেওয়া কোরআন কারীমকে মজবুত করে ধরো, কোরআনের বিধিবিধান, কোরআনের হেদায়েত মজবুত করে ধরো, তাহলে আল্লাহর রহমতে তুমি প্রবেশ করবে। দুনিয়াতেও আল্লাহর রহমত পাবে, আখিরাতেও আল্লাহর রহমত পাবে। সিরাতে মুস্তাকিমের উপরে চলা আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করে দিবেন। সিরাতে মুস্তাকিমের উপর আল্লাহ তোমাকে পরিচালিত করবেন। যে সিরাতে মুস্তাকিম নিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা কাকে? যে সিরাতে মুস্তাকিম দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ওয়া মিনাল আ'রাবি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ ওয়া সালাওয়াতির রাসূল আলা ইন্নাহা কুরবাতুল লাহুম সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর রহমত পাওয়ার আরেক আমল, আল্লাহর রহমত পাওয়ার আরেক আমল, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তায় খরচ করাকে বোঝা মনে করে খরচ করবা না।